ঈদুল আজহাকে সামনে রেখে গোপালগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। পশু বিক্রি কেমন হচ্ছে এবং স্বাস্থ্যগত বিষয়টা একটু জানতে চাই। কোরবানির পশুর কি অবস্থা জানাবেন? কবিতা, কোরবানির ঈদ যত সামনে আসছে তত কিন্তু গোপালগঞ্জে কোরবানির যে পশুর হাট সেটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের স্থায়ী একটি গরুর হাটে। এটি ঐতিহ্যবাহী পরানপুরের গরুর হাট। এটি মূলত গোপালগঞ্জের কাশিনী উপজেলার মধ্যে। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু কোরবানিকে সামনে রেখে বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের একটি ভিড় আমরা দেখতে পেয়েছি এবং আজকে বুধবার, সাপ্তাহিক এই বুধবারে কিন্তু এই পরানপুরের হাটে গরুর হাটটা বসে বেশি এবং আরেকটু যদি বলি যে শুধু গোপালগঞ্জের নয়, আশেপাশে দুইটি জেলার গরু বা যারা বিক্রেতারা আছে তারা কিন্তু এখানে তাদের যে পশু সেই গরু এই গরুগুলো কিন্তু এখানে নিয়ে আসে বিক্রির জন্য। এবং আমরা যারা ক্রেতা সাধারণ রয়েছে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি যে তারা কিন্তু বলছেন যে দেশি এবং মাঝারি সাইজের যে গরু রয়েছে সেই গরুর চাহিদা কিন্তু বেশি এবং অনেকেই চিন্তা করছে যে এই হাটে এসে দেখে যাবে, আগামী হাটে বা আগামী সপ্তাহে তারা কিনবেন, যেহেতু এখনও ঈদের আরও কিছুদিন বাকি রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই পরানপুরের হাটে কিন্তু প্রায় 5 থেকে 6 কোটি টাকার বেচা কেনা হয়, পশু বেচা কেনা। এবং গোপালগঞ্জ জেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় 15টি পশুর হাট বসে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের পশুর হাটের সর্বশেষ।